গর্তে রাখা এভাবে রাখলে পরে বাচ্চার অন্যান্য অসুবিধা হবে। উনি মূলত সেরিব্রাল পালসি রোগের রোগী উনি। আর রাখবো না, আমি এই গর্তটাকে একেবারে বন্ধ করে দেবো। তো আপাতত তাকে ফিজিওথেরাপি দেওয়া হবে। উনি মূলত সেরিব্রাল পালসি রোগের রোগী উনি। এটা নিউরোলজিক্যাল সমস্যা। এই রোগে সাধারণত রোগী হাঁটাচলা করতে পারে না, হাঁটতে পারে না, বসতে পারে না, মাথা সোজা করে রাখতে পারে না এবং এটা অল্প বয়সেই মা-বাবা টের পেয়ে যান যে তার বাচ্চার কোনো একটা সমস্যা হয়েছে এবং সেই সাথে তার আচরণেও সমস্যা থাকবে। যেমন বাবা, চাচা, ফুপু এসব বলা, এই সমস্ত শব্দগুলা যে বাচ্চারা বলে ৬ মাস বয়সে, ১ বছর বয়সে, এগুলো সে বলতে পারবে না। তো এটার অনেক কারণ আছে। সাধারণত জন্মগত হয়ে থাকে অথবা বাচ্চা জন্মের সময়ে যদি কোনো আঘাত পান মা, অবস্ট্রাকটিভ ডেলিভারি, অথবা বাচ্চা যখন গর্ভে থাকে তখন যদি ঠিকমতো খাওয়া দাওয়া, মায়ের পুষ্টি ব্যাহত হয়, অথবা মা যদি কোনো প্রকার আঘাত পান। এই রোগের চিকিৎসা সাধারণত মাল্টি অ্যাপ্রোচ, নিউরোলজিক্যাল, সাইকিয়াট্রি এবং ফিজিওথেরাপি। তো আপাতত তাকে ফিজিওথেরাপি দেওয়া হবে এবং তার ব্রেইনের পুষ্টির জন্য কিছু ভিটামিন আমি সাজেস্ট করব। এবং বাচ্চাটা যে গর্তে রাখা হয়েছে এটা আসলে ঠিক না। গর্তে রাখা এভাবে রাখলে পরে বাচ্চার অন্যান্য অসুবিধা হবে এবং এটা কোনো চিকিৎসার অংশ না। এটা আমি বলে দিয়েছি তাদেরকে যাতে বাচ্চাকে গর্তে রাখা না হয় এবং বাচ্চার জন্য একটা চেয়ারের ব্যবস্থা করতে হবে, একটা ওয়াকার মেশিনের ব্যবস্থা করতে হবে। আমার বাচ্চা মনে কর যে ডাক্তার দেখাইছি, অনেক ভালো লাগেছে, আমাকে খুবই সাহায্য সংখ্যা করছে, ভালো লাগেছে। আর মনে করে যে কার্ড বার হয়েছে, জন্ম নিবন্ধন কার্ড বার হয়েছে, সব কিছু ওকে হয়ে গেছে। কিছু আমার বাচ্চা লাগে সবটাই, মানে সবটা সুন্দর মতন হচ্ছে। এটা আমাকে ভালো লাগেছে। আর আমি সবাইকে নমস্কার জানাচ্ছি। আপা আরও পারলে আমাকে আরও আমার বাচ্চাটার লাগে আরও সাহায্য করতে হবে। আর রাখবো না, আমি এই গর্তটাকে একেবারে বন্ধ করে দেবো। এখন আমার বাচ্চাটা এখন তো মনে কর ডাক্তার চিকিৎসায় চলছে। এখন যদি যেন ভালো হয় আমার বাচ্চাটা, ভালো হবে সুন্দর মতন। আর এই যে উপর লেভেলেই থাকবে আমার বাচ্চা, উপর লেভেলেই মনে আর কি চিকিৎসা চলবে। আজকের ডাক্তার দেখানিটা অনেক ভালো লাগেছে, অনেক ভালো লাগেছে। আমি তো জানি খুবই ভালো লাগে। এরকম কোনো সময় কোনো দিন আমি কোনো ডাক্তার দেখাইনি।